আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ ঘটনার বর্ণনা শুনব। আজকের ঘটনার শিরোনাম হচ্ছে বনের হরিণীও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার আজ্ঞাবহ। একবার এক ইহুদি একটা হরিণীকে শিকারের পর গাছের সাথে আটকে রাখল। সেই হরিণীর ছোট ছোট বাচ্চা ছিল। একে তো বন্দী হওয়ার দুর্বিষহ যন্ত্রণা, তদুপরি ছোট বাচ্চাদের মমতায় ওই হরিণী উদ্বেলিত হয়ে উঠছিল। ক্ষুধার্ত ছোট বাচ্চাদেরকে দুধ পান করাতে হবে, তাই সে মুক্তি চায়। কিন্তু মুক্তির উপায় কি? হরিণীর চোখে পানি, অঝোর ধারায় সে কাঁদছে। ওই পথ দিয়েই যাচ্ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুই জানেন। তবুও কায়নাতবাসীর ইবরত নসিহতের লক্ষ্যে হরিণীকে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার? হরিণীর বিনীত নিবেদন, ইয়া রাহমাতাল্লিল আলামিন রউফুর রহিম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ইহুদি আমাকে আটকে রেখেছে। আমার ছোট বাচ্চারা ক্ষুধার্ত, ওদেরকে দুধ পান করাতে হবে। দয়া করে যদি আপনি কিছু সময়ের জন্য আমার বাঁধন খুলে দেন, তাহলে বাচ্চাদেরকে দুধ পান করিয়েই আমি আবার এখানে চলে আসব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই হরিণীকে মুক্ত করে দেন। হরিণী অতি দ্রুত বাচ্চাদের কাছে গিয়ে বলে, আজ এক মোবারক ঘটনার অবতারণা হয়েছে। এক ইহুদি আমাকে আটকে রেখেছিল। আমার খুশনসিব, ইতোমধ্যে আমি রহমতুল্লিল আলমিন রউফুর রহিম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মোবারক সাক্ষাৎ লাভ করি। তোমাদেরকে দুধ পান করানোর লক্ষ্যে সাময়িক মুক্তির জন্য আমি ওনার কদম মোবারকে সবিনয়ে প্রার্থনা জানাই। তিনি অল্প সময়ের জন্য আমাকে বন্দী দশা থেকে মুক্ত করে দেন। তখন ইহুদি সেখানে উপস্থিত ছিল না। দ্রুত ফিরে যাব বলে আমি ওনাকে প্রতিশ্রুতি দিয়ে এসেছি। প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। তোমরা অতি সত্বর দুধ পান করে আমাকে যেতে দাও। বাচ্চারা শুনে বলে, মাগো, আমাদের দুধ পান করার প্রয়োজন নেই, এতে বিলম্ব হবে। বিলম্ব হলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে চরম বেয়াদবি হবে। ক্ষুব্ধ ইহুদি মনে মনে ভাবে, হরিণী কি মানুষ? সে কিভাবে প্রতিশ্রুতি দিবে, কিভাবে প্রতিশ্রুতি রক্ষা করবে, আর কেনই বা সে ফিরে আসবে? আসলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ওই হরিণীরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হরিণী যে ওনার একান্ত আজ্ঞাবহ, তা অজ্ঞ ইহুদি বুঝবে কি করে? কিন্তু দেখা গেল ইহুদির খুব মিশ্রিত দুর্ভাবনা শেষ না হতেই হরিণী তার বাচ্চা সহ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার মুবারক খিদমতে ফিরে আসলো। এই অভাবিত ঘটনা দেখে ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মোহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত ১০০টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।